দরবারের পক্ষ থেকে আমাদেরকে দুটি ধারা দেওয়া হয়েছে। ধারাটা হলো গুরু এবং শিষ্য। তো আজকে যার দরবারে আমরা আসছি, নেবেল থেকে শান্ত ভাষায় দেন। তিনি অন্যতম একজন গুরু। তা না হইলে গুরুর দরবারে কখনো সাইনবোর্ড লাগে না বাবা। গুরু গোসাই যারা হয়, পীর মুর্শিদ যারা হয়, তারা বলেও না যে তোমরা আমার কাছে আসো, এটা কখনোই তারা বলে না। তো গুরুর কাছে অবশ্যই কিছু আছে বিধায় মানুষ যায়, তা না হইলে কখনো যাইতো না। তার মধ্যে আমার সাত্তার চান বাবাজান, এই মেলাটা বহু বছর যাবত একইভাবে চলে আসছে। দেখেন, এত বড় একটা ওরস করা, এটা কিন্তু বাবা সবাই পারে না। আমি দেখেছি করোনা নাই, তারপরে অনেক পরিস্থিতি দেশের যেভাবে থাকে, কিন্তু এইবারই মেলাটা কখনো বন্ধ থাকে নাই বাবা। অন্যতম একটা জিনিস, তো দরবারের একজন একটু মঞ্চে এসে বসেন ভাই, একজন একটু মঞ্চে থাকেন, মনটা এটা দেন, এটা দেন ভাই। আমরা যে এই গানগুলো গাবো, দেখেন এই সব মানুষ তুমি খেতাই না, দোষ হলো তোমার। আপনি এই যে আমাদের কাছে যে মনিটর দেখেন, মাসুদ ভাই গান করলো, এটা কিন্তু সাউন্ড কিন্তু মানে অতিরিক্ত ছিল, অনেক সাউন্ড ছিল, অনেক। তো আপনারও কান আছে ভাই, আমাদেরও। তো পালাটা হইল গুরু এবং শিষ্য। তো আজকে গুরুর ভাগে গান করবে মাসুদ সরকার, আমাকে শিষ্যের ভাগে রেখেছেন। তো আমি চেষ্টা করবো দু একটি গান বলার জন্য। তো সেই কথাগুলো, সেই গানগুলো মানুষের যেন কল্যাণ বয়ে আনে, এমন কোনো গান, এমন কোনো কথা আমি যেন মঞ্চে দাঁড়িয়ে না বলি যেই কথা, যেই গানগুলো শুনলে মানুষ গোমরা হয়ে যায়, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত চলে যায়, এমন কোনো কথা যেন মালিক আমাকে দিয়ে না বলায়। তো আজকে দরবারে এসে অনেকটা ফাঁকা মানে শূন্য লাগতেছে। তার একটা কারণ হইল, দরবারের যিনি মা জননী, তার প্রথমত এসে দরবারে মায়ের মুখটা দেখতে পাই নাই। তো উনি অন্যরকম একটি মনের মানুষ, সারা রাত্র ধরে ওইখানে চেয়ারে বসে গান শোনে, কুয়াশা পরে, ফোটা পানি পড়ে, তারপরে উনি শুরু থেকে শেষ পর্যন্ত এত আশিক, এত প্রেম তার মধ্যে, সন্তানদেরকেও তিনি কিভাবে ভালোবাসেন। আমি দরবারে আসা যাওয়া করছি, দেখেছি মা আসলে মাই হয়। তো মায়ের প্রতি আমি ভক্তি রাখি, আছে তিনি সন্তানদের মধ্যে আছে। বিশেষ করে আরেকটা জায়গা ঢাকা আমাদের সকলের মনে, সে জায়গাটা হলো দরবারের যিনি দাদু যান, বিগত 2 বছর হয়ে গেছেন, তিনি পর্দা নিয়ে তার বন্ধুর বাসরে চলে গেছেন। তিনি অনেক সুন্দর করে, অনেক মনোরঞ্জন করে সকলের সাথে ভালোবেসে কথা বলতেন। আমিও তার প্রতি ভক্তি রাখি, মালিক তাকে যে জায়গায় রাখুক, মালিক যেন তাকে ভালো রাখে। দরবারে দাদি যান আছেন, তার কদমেও ভক্তি রাখি। তো আজকে গুরুর ভাগে গান করবে মাসুদ সরকার। তিনি গুরু না হইলে তাকে এই গুরু দায়িত্বটা দেওয়া হইতো না, কারণ গুরু কি মাসুদ সরকার?
মান, বাবা গান গাইতে অত লোকের প্রয়োজন হয় না, হয় না কি বাবানরা? এটা হইল বৃহত্তম ফরিদপুর, ফরিদপুর জেলা। এপার বাংলায় হইল বাউলদের জন্ম হয়েছে, এই বাউল গানের জন্ম হয়েছে। তোমার এপার বাংলার অনেক সাধক আপনারা সকলেই জানেন। সে আমার দাদুজান সাধক আইনাল মিয়া, চান মিয়া বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, হালিম বয়াতি, তাদের গান শোনার শ্রোতাও কিন্তু এখানে আছে, ভীষণ শ্রোতা যাকে বলা হয়। তো আমি চেষ্টা করবো দু একটি গান তার কাছে রাখার জন্য। আমি আমার গুরুকে গুরু জ্ঞানের স্বীকার করে, আমার বাবাজান ফকির আবুল সরকার, আমি তাকে যেই জ্ঞানে জেনেছি, যেই রূপে দেখেছি, আমিও তাকে সেইভাবেই জেনে, তিনি সম্পর্কে আমার ভাই হয়, আমার বাবারই ছাত্র, আমার ভাই, ভাইয়ের গা দিয়ে বাবারই বন্ধু কিন্তু কয় বাবা। তো আমি তাকে গুরু জ্ঞানে জেনে আমি গুরুর চরণে খানা ভক্তি নিবেদন করতে চাই। দয়াল যেন আমার ভক্তিটা যেন গ্রহণ করে। পাগল মালিক কাকে কোন ভাবে ঘুরাইতেছে, কারে কোন জায়গায় কোন ডিউটিতে রাখছে, এটা মালিক ভালো জানে। এক পাগল অনেকগুলো অর্থ দিয়ে দোয়া করেছে, এটা আমার আশীর্বাদ স্বরূপ, আমি তার চরণে ভক্তি রাখি। তো ছোট্ট একটি গান রাখবো। গুরুর কাছে আমরা যাই কেন? আল্লাহ পাক বলছেন, আমি ওসিলা ব্যতীত কখনো কিছু দেই না, ওসিলা ব্যতীত আমি কিছু নেইও না। তাহলে স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলেই কিন্তু গুরুর মাধ্যম, তাই লাগে না বাবা? গুরু ছাড়া কখনো স্রষ্টার কাছে পৌঁছানো যায় না। তাই আমি একটি গান আমার গুরুর চরণে রাখবো। কোন সাধনা করে আল্লাহ ভক্তের সাথে মিশা যায়, কোন সাধনা করে আল্লাহ যাদের সাথে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কারো বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, কারো বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, কারো বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয়, কিসে
আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধনা করলে আল্লাহর জাতের সাথে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। খোদাকে চিনতে গেলে কখনো একা একা চেনা যায় না, এখানে একটা মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যমটাই হইল যার যার গুরু, যার যার প্রিয় মুর্শিদ। তো আমি যে গানটা গাইলাম এটা তো শুধু মুখে বললাম, তো এই সাধনাগুলো, এই বিষয়গুলো আমরা যদি গুরুর কাছে যেয়ে না জানি, না বুঝি, তাহলে তো বাবা গুরু ধরে কোনো লাভ নাই। আছে গুরু ধরে আমি আগে যা করছি, গুরু ধরার পরে ফেরছেন যদি ওই একই কর্মই আমি করি, তাহলে গুরু ধরার চাইতে মনে হয় না ধরাটাই ভালো। আর না ধরালেও যা, আমিও তাই হইল। আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয়, মিলনে না হইলে সত্য জানব কিসে আত্ম তত্ত্ব। আল্লাহ হইল লাশরিক, অর্থাৎ তার আকার নাই। আছে উনি লাশরিক না, ওনার আকার আছে, ওনার দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যায় নাকি বাবা? তার প্রমাণ হইল কোরআন। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কইছে আমার শরীক নাই, আমি বেমেসাল, আমার ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী পুত্র পরিবার আমার কেহ নাই, আমি কাউকে হতে জন্ম লই নাই, আমি কাউকে জন্ম দেও নাই। কিন্তু এখানে এসে দেখলাম যে দেখা সাক্ষাৎ না হইলে বাবা এটা ব্যাপার সেপার আছে না। হ্যাঁ, আবার আল্লাহ কোনো কোনো জায়গায় কইছে যে আমরা তোমার ঘাড়ের শাহরক হইতে আরো নিকটে। তাইলে আল্লাহ কইল আমার শরীক নাই, আমি লাশরিক, আমি একাই একেশ্বর। আবার বললেন আমরা তোমার ঘাড়ের, এই যে ঘাড়ের যে শাহরক তার চাইতে আরো নিকটে। তাহলে আমরা কিন্তু এক না, এটা হইল বহুবচন। তাইলে কথা কিন্তু দুই রকম হয়ে গেল। এই গানটা আর একটু খেয়াল করে শুনবেন, এই গানের মধ্যে আরো কিছু কথা আছে, আমি এই কথাগুলো আর একটু বলার জন্য চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে বসতে হবে, বাউল গীতার গানটা শুনতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আসিও না, কারণ একটা অন্ধ লোক যদি কাল কিয়ামতে হাসরের মাঠে যেয়ে উঠে, ওই অন্ধ কখনো স্রষ্টার দিদার পাবে না। তাই এহ জগৎ থেকে তাকে চিনতে হবে, এটা দলিল, কোরআন প্রমাণ করছে। তাই এহ জগৎ থেকে যদি স্রষ্টাকে না চিনি, না জানি, তাহলে আমরা অন্ধ হয়েই উঠব। তাই উঠবো না বাবা, তাইলে এহ জগৎ থেকেই তো চিনতে হইব নাকি? তাইলে আল্লাহ কইল আমি গোপন, আমার শরীক নাই। এখন আবার কোন কোন লোকে বলে আল্লাহ নাকি দেখাও যায়। আপনি বলবেন যদি আল্লাহ দেখা যায়, আল্লাহ যদি ধরা যায়, ছোঁয়া যায়, এই যে
নিরাকার লা শরীক আল্লাহ, আবার বলছেন আকার আল্লাহ। এই নিরাকার আল্লাহ কেমন আর আকার আল্লাহটাই কেমন, যার সাথে আমার সাক্ষাৎ না হইলে আমি অন্ধ হইয়া উঠবো। আপনি একটু দয়া করে বলবেন যে আল্লাহর সুরত সেকেল রূপটাই বা কি, আর আমি তারে ধরবো, ছুইবো, চিনবো, জানবই কেমন করে, তার রংটা বা কি। আমাদেরকে একটু দলিল দিয়ে সুন্দর করে বোঝাবেন যে আসলে উনি বিষয়টা কি, আল্লাহ বিষয়টা আসলে কি, ওনাকে কোন জায়গায় গেলে, কার কাছে গেলে তাকে চেনা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, তার নৈকট্য লাভ করা যাবে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজাল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজাল্লাহ। নূরেই নবী, নূরে আল্লাহ, নূরের বসত কোথায় শুনি, নূরেই নবী, নূরে আল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নাকি বাবা? নূরেই নবী আবার নূরে হইলো আল্লাহ, নূর তো একটাই নাকি? হ্যাঁ, এই নূর কি ধরা যায়? হ্যাঁ, নূর কি ছোঁয়া যায়? নূর মানে কি? নূর মানে হইলো আলো নাকি? এই এই যে আলো, এই আলোটা কি ধরা যায়? ধরা যাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। তাহলে এই নূরটা যদি আমরা না চিনি, এই নূরটা যদি না জানি, তাহলে আমাদের কোনো সাধন ভজন, সেই স্রষ্টার সান্নিধ্য কোনটা, কোন নূরে আল্লাহ, কোন নূরে নবী বা নূর প্রাপ্ত আমি হব কিভাবে? যেই নূর প্রাপ্ত হইলে আমি স্বয়ং স্রষ্টার জাতের সাথে মিশতে। আল্লাহ কারে বলে নূর তাজাল্লাহ। কুরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজাল্লাহ। ওরে শুনি নূরেই নবী, নূরেই আল্লাহ, এই নূরের বসত কোন জায়গায়? Show
ফয়সালাতে মাসুদ বাজান এই মেরাজ হয় কোন জায়গাতে মেরাজ হয় ফয়সালাতে সম্পর্কে আমার ভাই হইলে কি হইব সম্পর্কে ভাই কিন্তু আরেকটা সম্পর্ক আছে আমি কিন্তু ওনার বুবু হই ওই সম্পর্কে তো আমার বাজানি হয় নাকি আজকের দ্বারা গুরু শিষ্য ঠিক আছে কিন্তু সম্পর্ক হইলে আমাকে দুইটে তো সময়টা আমার একবার বাস্তব আমি সামনেই বলতেছি সময়টা আমার একবার বুবু আম্মা কয় একবার আপা কয় তো আমি একবার বাজান কই একবার ভাই কই কারণ কোনোটা তো বাচ্চা আর খাইতে নাই আজকের ধারা গাও হয়েছে সেই বাজান করি ধারা বাজান কমু তো দু একবার আজকের যে গানটা আমার যে গানের মধ্যে যে কথাগুলো আশা করি আপনারা খুব গুণীজন আমার বাবা জান বলছে গান গাইতে কত লোকের প্রয়োজন হয় না শোনার মতো কয়েকজন মানুষ হইলেই চলে যার দরবারে আজকে আসছি স্বয়ং আমার সেই বাবা জান যদি গান শুনে আমার আজকে গান কথা যদি তার হৃদয়ে আপনাদের মতো সাধুগুরুর হৃদয়ে যদি কিঞ্চিত পরিমাণ একটু ধোলা দেয় আপনাদের যদি কিঞ্চিত পরিমাণ একটু শান্তি দিতে পারি আমার এই সঙ্গীতের মধ্য দিয়ে আমি কিছু গাইতে পারবো না আমার শক্তি নাই বাবা স্রষ্টার হুকুম ব্যতীতে গাছের একটা পাতাও কখনো নড়ে না যার দরবারে আজকে আসছি গান সেই নৈবদ্দিন চালিয়ে যাবে গান সেই সত্তার চালিয়ে যাবে গান কিন্তু আমরা গাড়িতে করে নিয়ে আসি নাই বাবা নিয়ে এসি গান কিন্তু আসে নাই তো আজকে যাদের গান তারাই করবে আমরা শুধুমাত্র একটু ওসিলা মাত্র দাঁড়িয়েছি এই গানের মধ্যে যে কথাগুলো দেখেন সাধক কি বললেন মুমিনের মেরাজ ফয়সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ ফয়সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে কোন অজুবে আল্লাহ থাকে দেখা যায় তাকে মনে লালন সাইজি বলল বাড়ির কাছে আর শ্রীনগর এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে হাতের কাছে নরে সরে তবু খুঁজলেও জনম ভর মিলে না কে কথা কয় রে সদাই দেখা দেয় না এই হাত কখনো নড়তে পারে না পায়ের ক্ষমতা নাই নড়ে চোখ কখনো দেখতে পারে না তাহলে আমার মধ্যে কে যেন আছে বিধায় আমি চলতে পারি সে যদি চলে যায় আমি কিছু বলতে পারবো আমার কিন্তু বলার মতো ক্ষমতা নাই বাবা সেই অচিন মানুষের সন্ধান করার জন্যই কামেল গুরু মুর্শিদের কাছে যেতে হয় আমি কে আমি কি বিষয়বস্তু তাই কি বললেন আমি কথার অর্থ ভারী আমি সে তো আমার মানে আমি সাধন সিদ্ধি করলে তবেই সাধন মুমিনের মেরাজ ফয়সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে অজুবে আল্লাহ থাকে দেখা যায় তাকে মনে আমল
জাগো গান কাগজ দামার মধ্যে উঠাইয়া দিলাম, এবার বাইঙ্গে 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 আমাকে সারে সারে খাওয়াইয়া দিব নাকি। তো আমরা বৈশা আছি চাতক পাখির মতো। এই বিষয়গুলো আজকে দয়াল গুরু যিনি, তার কাছ থেকে আমরা সমস্ত কিছু বুঝবো, জানবো। তিনি যেভাবেই বলেন, কথাগুলো হয়তো অনেক, গানের মধ্যে একটা সাধক যখন কলম ধরে বাবা, সেখানে অনেক প্রশ্ন হয়, এক কথায় তো আর একটা গান হয় না। তো আপনার যতটুকু সম্ভব আপনি যেভাবে, দয়াল ইচ্ছা করলে এর সমাধান ওই ফরিদপুর যাইতে গেলে দুনিয়া বইরেও ঘুরে যাওয়া যাইবে, আবার শটেও যাওয়ার রাস্তাও আছে। তো আপনি আপনার মতো করে সুন্দর করে আমাদেরকে বোঝাবেন। আমি জানি এই জায়গা থেকে আমরা কম পাবো না, কারণ পুরা ঘরটা তো দেখতে হইব নাকি। তো গতকালকে স্টেজে গান করে গেছে আমার বাবাজান ফকির আবুল সরকার, আর যার দরবারে আসছি আজকে আমার সেই বাবাজান সত্তার আল সিস্তি নিজামি। তো দুই ভাই, এরা কিন্তু দুই ভাই না। আমার দাদুজান সাধু কাইনাল মিয়াল সিস্তি নিজামি রহমাতুল্লাহ আলাইহি, তারই কিন্তু দুইজন সন্তান। তো তারা দুই ভাই যে স্টেজে গান করে বা করে গেছেন, আমার ভাই বলছেন এরপরে আমরা কি গান কি কথা বলবো বাবা। তারপরেও দাঁড়িয়েছি আপনাদের চেনা গান, শোনা গান, জানা গান, সেই কথাগুলো যেন একটু সুন্দর করে আমরা বলতে পারি, এতটুকু তো আপনাদের কাছে চাই। আমি ছোট্ট করে আরেকটি গান রেখে বসে যাবো। এই মনোপ্রাণ দেহ জীবন যৌবন একবার